খায়রাম মিনহুমা, উত্তম দুটা দিন দিয়ে। তো তোমরা যে ওই দিনে উৎসব পালন করতে, আল্লাহ তোমাদেরকে ওই দুই দিনের চেয়ে উত্তম দুটি দিন দিয়ে ওই দিন দুটাকে পরিবর্তন করে দিয়েছেন। তোমরা ওই দিনগুলো পালন না করে বরং এই দিনগুলো পালন করো, এই দিন দুটি পালন করো। কোন কোন দিন? ইয়াউমুন নাহার, একটা হলো কোরবানির দিন, ঈদুল আজহার দিন, ওয়া ইয়াউমুল ফিতর, আর একটা হলো ঈদুল ফিতরের দিন। রমজান মাসে সিয়ামের পরে যে ঈদ, এই ঈদ, আর জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করার মাধ্যমে যে ঈদ, এই ঈদ। এ ব্যাপারে একটি কথা, মুসলমানদের জীবনে দুটা ঈদের দিন। কয়টা? দুইটা। একটা হলো ঈদুল ফিতরের দিন, আর একটা ঈদুল আজহার দিন। এমন কোন মানুষ বলছে যে মুসলমানদের জীবনে আবার তিনটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আজহা, আর একটা সাইয়্যিদুল আইয়াদ শরীফ, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই, আপনাদেরকে বলি, আল্লাহর নবীর জন্ম তারিখটা এমন যে অন্য কোনো দিনের সাথে ওই দিনটাকে কল্পনা করাই চলে না। তার কারণ নবী যেই দিন এই পৃথিবীর জমিনে আসছেন, ওই দিনটার চেয়ে উত্তম দিন, ওই দিনটার চেয়ে ভালো দিন, ওই দিনটার চেয়ে শুভক্ষণ এই পৃথিবীর জমিনে আর কোনো দিনক্ষণ ছিল না। কথা কি বুঝতে পারছেন? যার কারণে আমরা রাহমাতাল লিল আলামিন পেয়েছেন, যিনি রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নবী, রাসূল, হাবিব ও রব্বানা, আমাদের রবের বন্ধু, যার উপরে কোরআন নাজিল হয়েছে। ওনার দিনটা হলো এক্সেপশনাল দিন, ওনার জন্মের দিনটা। ওই দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে তোমরা আমার এই দিনটাকে, আমার জন্মদিনটাকে তোমরা এইভাবে একেবারে পালন করো। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ইশারা করেছেন, যখন প্রশ্ন করা হইল, ইয়া রাসূলুল্লাহ লিমা সুমতা ফি ইয়াউমিল ইসনাইন, আপনি কেন সোমবার সিয়াম পালন করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিহে উলিদতু ওয়া ফিহে উবআসু আলাইয়া, আমি ওই দিনে জন্মগ্রহণ করেছি আর ওই দিনে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে নবুয়ত এসেছে। তাহলে হাদিসের ইশারা কি? আল্লাহর নবী ওই দিন সিয়াম পালন করেছেন আল্লাহর শুকরিয়া স্বরূপ। উম্মতে মুহাম্মাদি যদি আল্লাহর নবীর এই জন্ম বৃত্তান্ত স্মরণ করেই আমল করতে চায়, তাহলে সোমবার সিয়াম পালন করলে রাসূলের জন্মের শুকরিয়া যেমন পালন করা হয়, তেমনি আল্লাহর রাসূল নাম ওই দিন সিয়াম পালন করেছেন, এটা সুন্নাহ, ওই সুন্নাতটাও পালন করা হয়। ঢাক ঢোল পিটিয়ে মরসিয়া গিয়ে একদিন আল্লাহর নবীর মহব্বতের প্রিয় উম্মত হয়ে বাকি 364 দিন রাসূলের বিরোধিতা করে সুন্নি হওয়া যায় না। তাই ওটা কোনো ঈদের দিন না, ওটা হলো শুকরিয়ার দিন, ওটা কোনো আনন্দের দিন না, ওটা শুকরিয়ার দিন। আর শুকরিয়া যদি আপনি আমি করতেই চাই, আমাদেরকে সিয়াম পালন করতে হবে। কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। তবে যদি আমি বলি ওটা আনন্দের দিন না, তাও কিন্তু ঠিক নয়। তার কারণ নবীকে পাওয়ার মতো আনন্দ আর দ্বিতীয়টাও হইতে পারে না। তা নবী যে পদ্ধতিতে নিজের জন্মদিন পালন করেছেন, যে পদ্ধতিতে আল্লাহ শুকরিয়া করেছেন, আমাদেরকে ওইভাবেই আল্লাহর শুকরিয়া আদায় করতেই হবে। এখন কথা হলো, আমি যে কারণে বলছিলাম, তারা মুসলমানদের জীবনে তিনটা ঈদের দিনের কথা বলে, কিন্তু
এই যে আবু দাউদের 1134 নম্বর হাদিসে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বললেন, ক্বাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা, আল্লাহ তোমাদের ওই দুটা দিনের পরিবর্তে উত্তম দুটা দিন দিয়েছেন। একটা হলো ইয়াউমুন নাহার, আর একটা হলো ইয়াউমুল ফিতর। এটা হলো ঈদের দিন। তাহলে আমাদেরকে এই দিন দুটাই পালন করতে হবে। 3 দিন ঈদ আছে মুসলমানদের জীবনে, 3টা ঈদ, এই স্লোগান দেয়া যাবে না। আমাদের ঈদের দিন 2টা। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, আমি যেহেতু খুতবা আজকে আপনাদের সামনে পেশ করব ঈদের দিনের করণীয়, তাই আমরা ঈদের দিনে কি করব সেই বিষয়গুলো নিয়ে কথা বলার আগে আমি আপনাদেরকে জানাতে চাই, আমরা যে ঈদের দিন সালাত আদায় করি, এই সালাতটার হুকুমটা কি? এটা কি সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব না নফল, কি এটা? এ ব্যাপারে ইখতালাফা বিহা ফি হুকমি সালাতিল ঈদাইনি আলা সালাসাতি আকওয়ালিন। ফিকহের কিতাবগুলোতে আমি যতটুকু দেখেছি, ঈদের সালাত এটার হুকুমগত দিক থেকে কোন অবস্থানে আছে এ ব্যাপারে 3টি পরিধানযোগ্য মত আছে আলেমদের ভিতরে। যেন তেন আলেম না, ওই যে 4 মাযহাবের যারা সবচেয়ে বড় মুস্তাহিদ যাদেরকে আমরা বলি, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ, তারপরে ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ আজমাইন, তেনাদের ভিতরেই এই বিষয়টা নিয়ে মতভেদ আছে। দেখি আমরা দলিলের নিরিখে কোনটা সবল হয়। প্রথম নম্বর মতামত, ইন্নাহা ওয়াজিবাতুন আলাল আয়ান। প্রথম নম্বর মত হলো সমস্ত মানুষের উপরে, সাবালেক প্রাপ্তবয়স্ক জ্ঞানবান মানুষের উপরে, মুসলমানের উপরে ঈদের নামাজ আদায় করা ওয়াজিব। কি বলেন? ওয়াজিব। এই হুকুম ভালোভাবে মনে রাখবেন। দলিল এবং কারা কারা এই কথাটা বলছেন? ওয়াহুয়া মাযহাবু আবি হানিফাতা ওয়া আহাদু আকওয়ালিশ শাফি ওয়া রুয়ায়াতান আহমদ ওয়া বাযিল মালিকিয়াতি ওয়াখতারাহু শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ। তাহলে এই যে ব্যক্তিগুলোর নাম বললাম, ইমাম আবু হানিফা বলছেন ওয়াজিব, তারপরে ইমাম শাফি রাহমাহুল্লাহর একটা মত হলো ওয়াজিব, ইমাম আহমদ ইবনে হাম্বল নিরঙ্কুশ ভাবে বলছেন ওয়াজিব, এবং মালিকি মাযহাবের একটা অংশ, যারা মালিকি মাযহাব লালন করে মদিনার বুকে, তাদের একটা অংশ বলছে ঈদের নামাজ ওয়াজিব। এবং ইসলামের শাইখ যাকে বলা হয় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাহুল্লাহ, তিনিও তার মাজমু ফতোয়ার ভিতরে এটাকে ওয়াজিব হিসাবে সাব্যস্ত করেছেন। বলেন তো কোন সালাতের কথা বলছি? ঈদের সালাত, হোক ঈদুল ফিতর অথবা ঈদুল আজহা। দলিল কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন, এরপরে কোরবানি করুন। এই আয়াতটাকে অনেক মুফাসসিরিনে কেরাম ঈদুল আজহার ব্যাপারে ইশারা করেছেন, যে এই আয়াতটা আল্লাহ তাআলা এখানে যে সালাতের কথা বলছেন, এটা ঈদুল আজহার সালাত। এই সালাতের পরে কোরবানি। আল্লাহর পরিভাষা হলো ফাসাল্লি, আপনি সালাত আদায় করেন, অর্ডার, আল্লাহর অর্ডার। এই দৃষ্টিকোণ থেকে ওয়াজিব। এরপরে কোরআনে হাকিমের ভিতরে সূরা বাকারার 185 নম্বর আয়াতে আসছে, ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালিতুকাব্বিরুল্লাহ আই কাব্বির রাব্বাকা বিসসালাত। তুমি সালাতের মাধ্যমে তোমার রবের বরত্ব প্রকাশ করো। এখানে ওয়ালিতুকাব্বির, এই যে লাম, এটা লে, এটাই হলো ওয়াজিবিয়া। এই আয়াতকে দলিল দিয়ে আমরা বলছি সালাত ওয়াজিব। এছাড়াও
عن أم عطية رضي الله تعالى عنها قالت أمرنا أن نخرج الهياج يوم العيدين وزوات الخدور فيشهدون جماعة المسلمين ودعواتهم উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী ঈদের দিন আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন ঈদের ময়দানে যাইতে যে সমস্ত মহিলার পিরিয়ড শুরু হয়েছে তাদেরকেও যেন বের করি, যারা অন্দর মহলে থাকে একদম বাড়ির বাহিরেই হয় না তাদেরকেও যেন আমরা বাড়ি থেকে বের করে ঈদের ময়দানে নিয়ে যাই। আল্লাহর নবীর আদেশ। তারপরে ওয়াতাতাজালুল হুইয়াজ মিন মুসাল্লাহুন্না قالت امرأة يا رسول الله আহদুনা লাইসা লাহা জিলবাবুন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হায়েজা মহিলাদেরকে ঈদের মাঠে যাইতে বলছেন সালাত আদায়ের জন্য না, তারা মুসাল্লা ছেড়ে একটা জায়গায় বসে থাকবে। ওয়াইয়াশহাদুনা দাওয়াতাহুম, যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠে উম্মতের জন্য দোয়া করবেন সেই দোয়ায় তারা শরীক হবে, তারা ওই দোয়ার অংশী হবে। এক মহিলা দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কিছু কিছু মহিলা আছে যাদের বাইরে যাওয়ার মতো কোনো লম্বা জিলবাব নাই, কাপড় নাই। জিলবাব এমন একটি খিমার যা মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত ঢেকে দেয়। আমাদের অনেক মহিলার এরকম কাপড় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লে তালবাসহা মিন সাহিবাতিহা, সে যেন তার প্রতিবেশীর কাছ থেকে এই জিলবাব ধার নিয়ে হলেও মুসাল্লায় আসে। এই যে হাদিসটি, এই হাদিস থেকে একাধারে দুটা বিষয় এখানে প্রতিবাদ হয়। একটা হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু পুরুষদেরকেই না মহিলাদেরকেও জরুরতের ভিত্তিতে ঈদের মাঠে আনতে বলেছেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আদেশ, তাই এই কয়েকজন মুহাক্কিক আলেম বলছেন আল্লাহর নবীর আদেশ মানে এ সালাত ওয়াজিব, তাই সকলকেই আসতে হবে। আর দ্বিতীয়ত আরেকটি ফিকহ এখান থেকে সাবেত হয়, সেটা হলো মহিলাদেরকে ঈদের মাঠে নিতে হবে, কোনোভাবেই মহিলাদেরকে ঈদের মাঠ থেকে নিরুৎসাহিত করা যাবে না। অনেকে তো ফিতনার গন্ধ খুঁজবে, ওরা কিয়ামত পর্যন্ত ফিতনার গন্ধ খুঁজতে থাকবে। ওরা খুঁজুক ফিতনা আর আমরা খুঁজি দলিল। কথা বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? তাহলে প্রথম নম্বর মত আমরা পাইলাম ঈদের সালাতটা হলো ওয়াজিব। দ্বিতীয় নম্বর আসানি কাউলুস সানি ইন্নাহা ওয়াজিবাতুন আলাল কিফায়া, এটা ওয়াজিব, তবে এমন ওয়াজিব যে ওয়াজিব সমাজের কিছু সংখ্যক মানুষ পালন করলেই বাকি মানুষগুলো দায়মুক্ত হয়ে যাবে। আমি আগে মতগুলো বলছি, তারপরে সমাধান কি হয় পরে দেখবো। এটা এমন ওয়াজিব যে ওয়াজিব সমাজের কিছু মানুষ পালন করলে বাকি মানুষগুলো দায়মুক্ত হয়ে যাবে। ওয়াহুয়া মাজহাবুল হানাবিলাতে, হাম্বলি মাজহাব মানে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মাজহাবের কিছু মুহাক্কিক আলেম, তিনি একাই যে ওই মাজহাবের আলেম তাই নয়, কিন্তু আর অনেকজন আছেন, তেনারা বলছেন শাফি এবং শাফি মাজহাবের একাংশ তারা বলছেন ওয়া হুজ্জাতুহুম আদিল্লাতুল ফারিকাল আউয়াল, তেনারা প্রথমে আমি যে দলিলগুলো বললাম সূরা কাউসারের, সূরা বাকারার, এরপরে এই যে উম্মে আতিয়ার যে হাদিস, এই দলিলগুলো তারা আনছে। আনার পরে তারা বলছে যে যেহেতু 5 ওয়াক্ত সালাত, এটার জন্য আজান লাগে, ইকামত লাগে, আর ঈদের নামাজে যেহেতু আজান এবং ইকামত নাই, সেই হিসাবে এই সালাতটাকে 5 ওয়াক্ত সালাতের মতো ওয়াজিব বা ফরজ বললে হবে না, বরং এটাকে ফরজ বলতে হবে, কিন্তু ফরজে কিফায়া, ওয়াজিব বললেও ওয়াজিবাতে কিফায়া বলতে হবে। এবং এটার জন্য রুখসাত আছে এইভাবে কিছু মানুষের, যে সমাজের একাংশ আদায় করলে অপর অংশের দায় মুক্ত হয়ে যাবে। তারা ওই দলিলগুলো আনছেন, কিন্তু এইভাবে হালকা করে উপস্থাপন করছেন। কাউলুস সালিস, তৃতীয় মত, ইন্নাহা সুন্নাতুন সুন্নাতা মুআক্কাদা ওয়া লাইসাত বিওয়াজিবাতিন,
তৃতীয় আর কিছু আলেম বলছেন যেটা হলো সুন্নতে মুআক্কাদা, মানে জরুরি সুন্নাহ, এটা ওয়াজিব নয়। তবে এই ব্যাপারে যেনারা মত দিয়েছেন সেটা হলো ইমাম মালিক রাহমাহুল্লাহর একাংশ, মালিকি মাযহাবের, এরপরে শাফিঈ মাযহাবেরও আরো একটি ছোট্ট অংশ, তারা বলছে যেটা সুন্নাতে মুআক্কাদা। আবার আরবদের কিছু অংশ, এছাড়াও কিছু কিছু সাহাবীও এটাকে সুন্নাতে মুআক্কাদা বলেছেন। তবে এ ব্যাপারে যে দলিলগুলো তেনারা এনেছেন তাদের একটা যুক্তি এখানে আছে। ফাকাউলুহুল আরাবী লিমা যুকিরা সালাতুল খামস ফাকালা হুয়া হাল আলাইয়া গায়রাহা ক্বালা লা ইল্লা আন তাতাওয়া। একটি হাদিস তারা আনছেন যে এক বেদুইন, আরব্য বেদুইন যারা যাযাবর, স্থায়ী কোনো বাড়ি ঘর নাই, কিন্তু মুসলিম, ঈমান এনেছেন রাসূলের উপরে, এসে বলল ইয়া রাসূলুল্লাহ মুরনা বিআমালিন মুরনি বিআমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আপনি আমাকে এমন কিছু আমল শিক্ষা দেন আমি যেন ওই আমল করে জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি 5 ওয়াক্ত সালাত আদায় করো। তারপরে বলল হাল আলাইয়া গায়রুহা, এই 5 ওয়াক্ত নামাজের বাইরে কি আমার আর কোনো নামাজ ফরজ আছে? আল্লাহ নবী বললেন লা ইল্লা আন তাতাওয়া, তবে হ্যাঁ তুমি 5 ওয়াক্তের বাইরে অন্য যত সালাত আদায় করবে সবগুলো তোমার জন্য নফল। তুমি আদায় করতে পারো, তবে ওগুলো ফরজ নয়, আদায় করলে এগুলো তোমার জন্য নফল হিসেবে গণ্য হবে। এই হাদিসটাকে তারা দলিল পেশ করে বলছেন যেহেতু ঈদের সালাত আল্লাহ নবীর পরিভাষায় ফরজ নয়, আল্লাহ নবী 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন, অন্য সালাত ফরজ নয়, তাই রাসূলের যেহেতু তাতাওয়া কথাটি এখানে আছে, এই দলিল থেকে বোঝা যায় ঈদের সালাত হলো নফল। নফল আর নফল একটু ভারী হলে হয়ে যায় সুন্নাহ। নফল, নফলের ভারত তো হলো সুন্নাহ, তাই তারা বলছেন এটা সুন্নাতে মুআক্কাদা। এরপরে তারপরে এনারা আবার বলছেন ইন্নাহা সালাতুন যাতু রুকুইন ওয়া সুজুদ লাম ইয়াশরা লাহা আযানুন ফালিমা তাজিবু বিশ-শারঈ। এটা তো এমন সালাত যেটা রুকু এবং সাজদা আছে কিন্তু আযান ইকামত নাই। তো যে সালাতের আযান নাই, ইকামত নাই, সেই সালাত আবার ফরজ হয় কেমনে? ওনাদের প্রশ্ন। তাহলে একটা যুক্তি আর একটা হাদিস। কিন্তু প্রথম নম্বর যে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিকি মাযহাবের ইমাম আহমদ ইবনে হাম্বল, তারপরে শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া, এনারা যে দলিলগুলো আনছেন যারা ওয়াজিবের পক্ষে, তাদের দলিলের কাছে এই দলিলগুলো নিতান্তই হালকা। কথা বুঝতে পেরেছেন? তাই সহিহ ফিকহুস সুন্নাহর ভিতরে তিনি বলছেন আর রাজিহ আল আকওয়ালুল আউয়াল অথবা কাউলুল আউলা, প্রণিধানযোগ্য মত হলো প্রথম মতটি। প্রথম মতটা কি? সালাতুল ঈদ ওয়াজিবাতুন আলা কুল্লি আয়ানিন, সমাজের প্রতিটি সাবালক সুস্থ মুসলিমের উপরে ঈদের সালাত আদায় করা ওয়াজিব। এই মতটা হলো পরিধানযোগ্য মত। বলেন এতদিন কি জানছিলেন এটা সুন্নতে মুআক্কাদা? আমরা অনেক আলেম ওলামা বলছি, এখনো বলবে কেউ কেউ, কিন্তু আমার গভীর স্টাডিতে যতটুকু প্রমাণিত হয় এই সালাত ওয়াজিব হওয়ার পক্ষেই অধিকাংশ আলেম ওলামার ফতোয়া। সুন্নত কিংবা নফল বা সুন্নতে মুআক্কাদা অথবা ওয়াজিব নয়, এইরকম মতের উপরে কম সংখ্যক আলেমের মতামত। আর ওয়াজিবাতের দলিলগুলো বেশি পরিশুদ্ধ। এখানে কোরআনের দলিল আছে, আবার হাদিসের দলিলও আছে। সেজন্য আমরা বিস্তর আলোচনার পরে কথা বলতে পারি ঈদের সালাত ওয়াজিব। ঈদের সালাত কি? বলেন কি? ওয়াজিব। কোনো কথা থাকলে পরে বলবেন ইনশাআল্লাহ। এবার আসেন ঈদের সালাতের সময়টা কি, ঈদের সালাত কখন আদায় করতে হবে। ওয়াক্তু সালাতুল ঈদাইন বাদা ইরতিফাইশ শামসি ঈদা রিমহিন আও ওয়াক্তুল কারাহিয়া। দেখেন দিনে 3টা সময় আছে যে সময় সালাত আদায় করা নিষিদ্ধ। জানেন সময় 3টা কি?
এজা জালা ইরতাফা শামস, যখন সূর্য উদিত হয়, আল্লাহ নবী বলছেন সূর্য উদিত হয় শয়তানের শিংয়ের উপর দিয়ে। মানে শয়তান সূর্য উদয়ের জায়গায় নিয়ে মাথা লাগায় রাখে। কেন জানেন? কিছু সূর্য পূজারী আছে, ওরা সূর্যকে সাজদা করে, আর শয়তান ওই সাজদা নিজের দিকে নেওয়ার জন্য ওইখানে দাঁড়িয়ে থাকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ওই সময় সালাত আদায় করিও না, ওটা নিষিদ্ধ সময়। ঠিক দ্বিপ্রহরের সময়, যখন আপনার ছায়া আপনার পায়ের নিচে, ওই সময় সালাত আদায় করা যায় না। এজা জালাতিস শামস আও এজা গুরুবিহা, যখন সূর্য ডুবে যাচ্ছে, এই সময় সালাত আদায় করা যায় না। তো এখানে যে কথাটি আমি বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো থেকে প্রমাণিত হয়, সাহাবীদের কল থেকে প্রমাণিত হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের সালাত আদায় করেছেন সকালবেলার ওই নিষিদ্ধ সময় পার হওয়ার পরে পরে। কখন বলেন? সকালে ওই নিষিদ্ধ সময়টি যেই কেটে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই ঈদের সালাত আদায় করেছেন। তবে এই জায়গায় রাসূলের হাদিস থেকে আরেকটি কথা প্রমাণিত হয়, সেটা হলো ফাল আফজালু আন তুসাল্লিয়া সালাতাল উযহিয়া ফি আউয়াল ওয়াক্তিন লিয়াফতারাগাল মুসলিমুনা বা'দাহা লিযযাবাই আল উযহিয়াতাহুম। তবে উত্তম হলো খুব সকালে, নিষিদ্ধ সময় পার হওয়ার পরে পরে ঈদুল আজহার সালাত আদায় করা, যেন ঈদুল আজহা আদায় করার পরে, ওই সালাত আদায় করার পরে মানুষেরা ইয়াতাফাররাগু, তারা যেন আত্মনিয়োগ করতে পারে লিযযাবাহি উযহিয়াতাহুম, তাদের কোরবানির পশুগুলো জবাই করার কাজে। কথা বুঝতে পারছেন? আর ওয়াইয়াস্তাহাব্বু তাখিরাহা কলিলাম মিন হাযিহিল ওয়াক্ত ফি সালাতিল ফিতরে, আর ফিতরের নামাজ, ঈদুল ফিতরের সালাতটা এই সময়ের একটু পরে আদায় করা মুস্তাহাব। এই সময়ের একটু পরে আদায় করা মুস্তাহাব। লিয়াতামাক্কানান নাসু মিন ইখরাজি যাকাতিল ফিতরে, কেন একটু ডিলে করে পড়তে হবে? যেন ঈদের দিন সকালবেলা সালাতের আগে তাদের ফিতরাগুলো তারা বন্টন করে সালাতে যেতে পারে। তাহলে দেখেন, ঈদের দিন সালাত আছে 2 রাকাত, আর ফিতরার ঈদে নামাজে যাওয়ার আগে একটা কাজ আছে, সেটা হলো ফিতরা বন্টন করা, আর কোরবানির ঈদে সালাতের পরে একটা কাজ আছে, সেটা হলো কোরবানি করা। একটা কাজ পরে আর একটা কাজ আগে। যেহেতু ফিতরের নামাজ এর আগে ফিতরা বন্টন করতে হয়, তাই ফিতরা বন্টন শেষে একটু দেরিতে হলেও, তবে সকাল একটু দেরিতে হলেও সকালে নামাজ আদায় করা উত্তম। আর যেহেতু কোরবানির কাজটা নামাজের পরে, তাই আউয়াল মানে প্রথম সকালে সালাত আদায় করে এরপরে কোরবানিতে যাওয়া উত্তম। কথা বুঝতে পারছেন? তাহলে এটা হলো, এখন বোঝেন এই সময় কি 10টা, 9টাও কিন্তু নয়, 10টাও নয়, 9টাও নয়, তখন তো সূর্য অনেক দূর উঠে যায়। তাহলে আমাদেরকে অবশ্যই এর আগের সময় হিসাব করতে, ইনশাআল্লাহ আমরা সেটাই করব। আচ্ছা, এরপরে দেখেন আমরা এবার দেখব ঈদের নামাজে যাওয়ার সময় আমাদের করণীয়গুলো কি। দেখি আমি কতটুকু বলতে পারি, না হলে অ্যাট এ গ্লান্স আমি শেষ পর্যায়ে কথাগুলো বলবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আল খুরুজ ইয়াস্তাহাব্বুল গুসল ক্বাবলাল খুরুজ, ঈদের নামাজে যাওয়ার পূর্বে আপনি গোসল করে নেবেন, এটা মুস্তাহাব। অনেকে সুন্নাহ বলেন, তবে হাদিস থেকে সাবেত হলে সুন্নাহই হয়। ঈদের দিন গোসল করা সুন্নাহ, তবে এটা ফিকহি পরিভাষা, তো ফিকহি পরিভাষা ওনারা বলছেন এটা মুস্তাহাব। আচ্ছা, সুন্নত হোক আর মুস্তাহাব হোক, দুটাই কিন্তু ভালো কাজ। তাহলে ঈদের দিন গোসল করা, যারা সুন্নত জানেন সুন্নত হিসাবেই করেন, ফিকহের পরিভাষা আসছে মুস্তাহাব হিসাবে, আমি সেটাই বলছি, ঈদের দিন গোসল করা মুস্তাহাব। দেখেন, ফান নাফে
আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন তাগদু ইলাল মুসাল্লাহ। নাফে রাদিয়াল্লাহু বলছেন যে আব্দুল্লাহ বিন ওমরের অভ্যাস ছিল যেই মুহূর্তে তিনি ঈদের সালাতে যাইতেন যাওয়ার আগে গোসল করে নিতেন। এটা একটা। এরপরে আরো এখানে বেশ হযরত আলী রাদিয়াল্লাহর হাদিস আছে, তেনাকে প্রশ্ন করা হলো যে ঈদের দিনের গোসল কি করব নাকি করব না। ফাকালা ইয়াউমাল জুমআ ওয়া ইয়াউমা আরাফা ওয়া ইয়াউমান নাহার ওয়া ইয়াউমাল ফিতর। তিনি বললেন 4 দিন গোসল করবা, জুমার দিন গোসল করবা, আরাফার দিন গোসল করবা, কুরবানির দিন গোসল করবা, ফিতরের দিন গোসল করবা। 4 দিন গোসল করতে হবে সুন্নাহ, কুরবানির দিন, জুমার দিন, ফিতরের দিন, আরাফার দিন। গতকালকে আরাফা হয়ে গেছে। এই হাদিস সনাদুহু সহিহ আখরাজাহু ইমাম শাফি ফি মুসনাদিহি। ইমাম শাফি তার কিতাবে হাদিস সহিহ সনদে আনছেন। এরপরে যখন আপনি বের হচ্ছেন গোসল করার পরে আত-তাজাম্মুলু ওয়া লুবসু আহসানাস সিয়াব, আপনি নিজেকে একটু পরিপাটি করেন, সুন্দর করে চুল আঁচড়ান, দাড়ি আঁচড়ান, সুন্দর পোশাক পরেন, সুন্দর পোশাক, পরিচ্ছন্ন পোশাক, উত্তম পোশাক পরেন। তবে উত্তম পোশাক মানে এই নয় যে 50,000 টাকা দিয়ে কিনছি কিন্তু পরলে পেট দেখা যায়, এটা কিন্তু নয়। ও যতই দামি হোক ওটা পচা পোশাক, ও পোশাক ইসলাম পারমিট করে না। তাহলে সুন্দর পোশাক বলতে এই যে পরছি ঢিলে ঢালা পাঞ্জাবি সুন্দর, এগুলো তাকওয়ার পোশাক পরবেন। লিবাসুত তাকওয়া খায়রুল লাকুম, তাকওয়ার পোশাকই আপনার আমার জন্য উত্তম, এটা করা দরকার। এবং এ ব্যাপারে হাদিস এসেছে সহিহুল বুখারীর ভিতরে 882 নম্বর হাদিস। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজার থেকে একটা রেশমি চাদর কিনে আনলেন। আনার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা কিনে নেন আর আপনি এটা পরবেন ফি ইয়াউমিল ঈদ ওয়াল উফুদ, যখন ওই বাইরের থেকে কিছু মানুষ আপনার সাথে দেখা করতে আসে, দূর দূরান্তের কিছু গোত্র আসে আপনার সাথে দেখা করতে, আপনি ওই সময় এটা পরে থাকবেন, আপনাকে সুন্দর দেখাবে, আর ঈদের দিন পরবেন। তা আল্লাহ রাসূল বলেন, উমর, যে মান লাবিসাল হারিরা ফিদ দুনিয়া লাম ইউলবাস ফিল জান্নাহ, যারা পৃথিবীর জমিনে হারির পরে, রেশম পরে, জান্নাতে তাদেরকে রেশম পরানো হবে না, অথবা আখেরাতে তাকে রেশম পরানো হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রেশম পরা পৃথিবীর জমিনে হারাম কাজ, রেশম পরা যাবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা পড়েননি। তবে হাদিসের ইশারা হলো, ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এটা পরবেন ঈদের দিন, আপনাকে সুন্দর দেখাবে। তবে আরেকটি হাদিস আসছে, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু বলছেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়ালবাসু ইয়াউমাল ঈদে বুরদাতান হামরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন একটা লাল আবা পরতেন। বুরদা মানে লম্বা গোল জামা, এটা ছিল লাল। মানে হাদিস থেকে যতটুকু বোঝা যায় এটা ছিল গর্জিয়াস কাপড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন এটা পরতেন। তার মানে রাসূলের সুন্নাহ থেকেই প্রমাণিত, ঈদের দিন যেন আমরা নিজের রুচিটাকে আরেকটু বড় করি। আল্লাহ কবুল করুন, আমিন। এরপরে দেখেন, দুই ঈদে দুটা সুন্নাত অনুসরণ করবেন। ঈদুল ফিতরে একটা সুন্নাত, ঈদুল আজহাতে আর একটা সুন্নাত। সেটা হলো আল আকলু কাবলাল খুরুজে ইলাল ফিতর, ঈদের নামাজে বের হওয়ার পূর্বে সামান্য কিছু খাবেন। ঈদুল ফিতরের নামাজে বের হওয়ার পূর্বে সামান্য কিছু খাবেন। হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা খেজুর খাইতেন। এবং এটার আরেকটা ইয়া আছে, যেন ওই দিন মানুষ মনে না করে যে আজকেও রোজা আছি। আর ঈদুল আজহার দিনে ওয়া বাদাহা ইলাল আযহিয়া উযহিয়া, ঈদুল আজহার দিনে আপনি কোরবানি করার পরে খাবেন। তাতে আপনার যদি অর্ধেক দিন যায় যাক, রাসূলের সুন্নাহ। হাদিস বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ওয়া ইয়াউমান নাহর লা ইয়াকুলু হাত্তা ইয়ারজিআ ফায়াকুল মিন নুসুকিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি না করা পর্যন্ত উযহিয়ার দিন খাইতেন না, এবং তিনি যখন খাইতেন ওটা ছিল তার কোরবানির মাংস।
মানে কোরবানির পশুর বস্তু দিয়েই তিনি খাওয়া দাওয়া শুরু করতেন। তাহলে যারা পারেন তারা এটা করবেন। তবে হ্যাঁ, এটা যদি কেউ না পারেন, আপনার জন্য যদি একেবারে অসহ্য হয়ে যায়, তা আপনি কি সুন্নত পালন করতে গিয়ে জীবন দিবেন নাকি? যাদের সহ্য হয় তারা করবেন, যাদের সহ্য হয় না তাদের জন্য জোর নাই। আল উজরাতে তাবিউল মাহজুরা, আপনার অক্ষমতাকে আল্লাহ তাআলা হিসাব করবেন। এরপরে আত তাকবীর ফিল ঈদাইন মিন হিন আল খুরুজ, আপনি ঈদের সালাতে যাওয়ার সময় তাকবীর পড়েন। গতদিন আমরা তাকবীর সম্পর্কে কথা বলছি, তাকবীর এবং পুরাই দশকে তাকবীরের ব্যাপারে সহিহুল বুখারীতে হাদিস এসেছে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু, আনাস রাদিয়াল্লাহু সহ বাজারে যাইতেন, বাজারে তাকবীর দিতেন, আমরা এটা জানি। তবে বিশেষভাবে ঈদের মাঠে যাওয়ার আগে আপনি তাকবীর পড়বেন, এটা একটা দায়ী সুন্নাহ, খুব বড় দামি সুন্নাহ। এ ব্যাপারে স্পেশালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে হাদিস এসেছে এবং আল্লাহ তাআলা বলছেন কোরআনে ওই কথা, লিতুকমিলুল ইদ্দাতা ওয়া লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তোমাদেরকে যেভাবে আল্লাহর বরত্ব প্রকাশ করার কথা বলা হয়েছে ওইভাবে তোমরা আল্লাহর বরত্ব প্রকাশ করো। ওয়ান ইবনে ওমর আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াখরুজু ফিল ঈদাইন মাল ফজল বিন আব্বাস ওয়া আব্দুল্লাহ বিন আব্বাস ওয়া আলী ওয়া জাফর ওয়াল হাসান ওয়াল হুসাইন ওয়াল উসামা বিন জায়েদ, এই সব মানুষকে নিয়ে আল্লাহর রাসূল ঈদের ময়দানে যাচ্ছেন। ওয়া কাব্বারা রাফিআন সাউতাহুম, তারা নিজেরাই বড় বড় করে তাকবীর দিচ্ছেন। তবে হাদিস থেকে প্রমাণিত নয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই দিন তাকবীরই দিয়েছেন নাকি অন্য কোনো কথা বলেছেন। তাকবীর মানে আল্লাহু আকবার, তাকবীর মানে আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আল্লাহু আকবার বলছেন নাকি অন্য কোনো কথা বলছেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিস্তারিত আর কোনো প্রমাণিত সাহাবীদের পক্ষ থেকে সাহাবীরা এটা বলেন নাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে যাইতে যাইতে এই দোয়াগুলো করছেন, শুধু তাকবীরের কথাই আসছে। তবে সাহাবীদের মধ্য থেকে 3টা হাদিস এসেছে যেটা সাহাবীদের আমল। 1 নম্বর, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন যাইতেন তখন তিনি বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহুর আমল। এরপরে আব্দুল্লাহ বিন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন কাব্বিরু, তিনি জোরে বলতেন কাব্বিরু, তোমরা তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, এভাবে পড়তেন যে তোমরা তাকবীর পড়ো, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহু আকবার কাবীরা, তিনি মহান, চূড়ান্ত মহান, এভাবে তাকবীর দিতেন। আরো একটি পরিবর্তন হয়, আরেকটি হাদিস এসে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু পক্ষ থেকে তিনি এইভাবে বলছেন, তবে তিনি শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার এই কথাটাই বেশি বেশি বলতেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈদের মাঠের তাকবীর মানে আল্লাহু আকবার, রাসূলের পক্ষ থেকে এতটুকুই প্রমাণিত। সাহাবীদের পক্ষ থেকে ভেরিটি এসেছে, আপনারা যদি কেউ পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, এটা পড়া যাবে। আল্লাহু আকবার পড়ে প্রথম যে বড় তাকবীরের দোয়াটা সেটা পড়া যাবে। আপনারা যেমনটা পারেন পড়বেন, তবে তাকবীর দিতে দিতে ময়দানে আসবেন। আরেকটি হাদিস এসেছে কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা ইয়ামশি ইলাল মুসাল্লা, যখন মসজিদ মানে মাঠের দিকে যাইতেন তাকবীর বলতেন বড় বড় করে, ওয়া সাকাতা বাদা আই ইউসাল্লিয়া, এবং তিনি থেমে যাইতেন যখন সালাত শেষ হয়ে যেত। সালাত শেষ করে তিনি আর তাকবীর দিতেন না। তবে সহিহ ফিকহ সুন্নাহ সহ সমস্ত ফিকহের কিতাবে আলেমদের একটি কওল এসেছে, তারা বলেছেন মুস্তাহাব হলো 9 জিলহজ আসর থেকে নিয়া, 9 জিলহজ ফজর থেকে নিয়া আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত প্রায় 23 রাকাত, 23 ওয়াক্ত সালাত। এই 23 ওয়াক্ত সালাতের পরে পরে সালাতের দোয়ার সাথে সাথে এই তাকবীরগুলো পড়া সুন্নাহ। আপনারা যারা পারেন এ ব্যাপারে উম্মতের ইজমা হয়েছে, আলেমগণ এ ব্যাপারে একমত, তাহলে এইভাবে আমলটা করবেন।
আমাদের দেশীয় হিসাবে আজকে 9 তারিখ, তার মানে আজকে ফজর থেকে তাকবীর শুরু হয়েছে, যদিও আমরা প্রথম তারিখ থেকে তাকবীরের কথা বলে আসছি। যারা পারেননি এখন থেকে করেন, প্রতিটা সালাতের পরে পরে আপনি তাকবীর দেন। কয় তারিখ পর্যন্ত? জিলহজ মাসের 13 তারিখ পর্যন্ত, 13 তারিখ আসরের সালাত পর্যন্ত 23 ওয়াক্ত রাকাত সালাতে এই তাকবীর হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনি আরেকটি কাজ করেন, দেখেন আল্লাহ রাসূল যখন ঈদের সালাতে যাইতেন, খালাফাত তারিক, তিনি রাস্তা পরিবর্তন করতেন। এক রাস্তা দিয়ে আসতেন, আর এক রাস্তা দিয়ে বাড়িতে যাইতেন। এবং সালাফদের নীতি এরকম ছিল, দেখা গেছে কোন কোন সালাফ এই হাদিসটাকে আমল করার জন্য ঈদের ময়দানে যদি শর্ট রাস্তা দিয়ে আসতেন, তাহলে বাড়ি যাইতে একটু ঘুরে যাইতে হলেও ঘুরে ঘুরে বাড়ি যাইতেন। বরাবরে আল্লাহ রাসূল এমনটা করেছেন। আবার নামাজে যখন আসতেছেন, আল্লাহ রাসূল আপনি রাসূল সুন্নত হিসাবে হেঁটে হেঁটে নামাজে আসবেন। ওয়া আদমার রুকুব, আপনি পরিবহনকে বর্জন করুন। না, আমি তো আর ডিমলা থেকে হাঁটি হাঁটি আসতে পারবো না, জরুরত বুঝতে হবে। আপনাদের যাদের এই মাঠে আসতে গেলে যদি এমন মানুষ যে হাঁটলেই তার প্রেশার বাড়ে, সে তো আর হাঁটবে না, স্বাভাবিকভাবে সুন্নাহগুলো পালন করার চেষ্টা করা দরকার। তো আপনারা যারা পারেন হেঁটে হেঁটে আসবেন। এই পর্যায়ে বাহন অবলম্বন না করাটাই ভালো। এ ব্যাপারে বেশ কয়েকটি হাদিস এসেছে, আপনারা এগুলো খেয়াল রাখবেন। এরপরে ঈদের মাঠে নামাজের আগে কোনো ডাক, আজান কিংবা ইকামত, এখানে আজান মানে শুধু আমরা বুঝি আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা না, কিন্তু আসলে আজান মানে হচ্ছে ডাক। আপনি মানুষকে এভাবে ডাকতেও পারবেন না যে তোমরা মাঠে আসো, কিন্তু আমরা তো স্বাভাবিকভাবে ডাক দেই। সচেতনতা ইবাহাত আছে কিনা সেটা আপনাদের জরুরতের ভিত্তিতে দেখা যাবে, কিন্তু স্বাভাবিকভাবে হাদিস থেকে যেটা নিষিদ্ধ বা যেটা থেকে যেটা সাবেত হয়, প্রতিষ্ঠিত হয়, লা আযানা ওয়ালা ইকামাতা ফি সালাতিল ঈদ, সালাতের ঈদে কোনো আহ্বান নেই, কোনো ইকামত নেই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি পিছনে এক নয় একাধিকবার ঈদুল ফিতর আদায় করেছি, ঈদুল আযহা আদায় করেছি, বিলা ইকামাতিন ওয়ালা আযানিন, আজান ইকামত ছাড়া, কোনো ডাক ছাড়া। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ হলো ঈদের মাঠে গিয়ে আউয়ালু মা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, আল্লাহ রাসূল প্রথম ঈদের মাঠে গিয়ে সালাত আদায় করতেন। সুম্মা কামা লিল খুতবাতে, খুতবা দিতেন। ফাওয়াজাহুম, তাদেরকে ওয়াজ করতেন। যদি কোনো সেনাকে কোথাও পাঠানোর উদ্দেশ্য থাকতো তাদেরকে পাঠিয়ে দিতেন। মহিলাদেরকে বিশেষভাবে ওয়াজ করতেন, ইয়া মাশারান নিসা আনতুম তাসাদ্দাকনা, মহিলারা তোমরা সাদকা করো। এই হাদিসগুলো দ্বারা আর প্রথম ঈদের মাঠ হবে খোলা মাঠ। ঈদের মাঠে কোনো মেম্বার থাকবে না। ঈদের মাঠের খুতবা একটি, বিস্তর হাদিস এই কথাগুলোর পক্ষে আছে। যারা ঈদের মাঠে মেম্বার বসিয়েছে, ঈদের মাঠে মেম্বার চূড়ান্ত বিদআত, এবং এটার ব্যাপারে সহিহুল বুখারীতে হাদিস এসেছে, ঈদের মাঠে প্রথম মেম্বার বসিয়েছে মারওয়ান। তার নাম কি? মারওয়ান। তিনি ছিলেন মদিনার শাসক ওই সময়। হযরতে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলছেন, আরে তুমি করলে কি? আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি খালি মাঠে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন, তুমি মেম্বার বসালা, আবার ঈদের নামাজের আগেই খুতবা দিচ্ছ, বক্তব্য দিচ্ছ। তা বলছে আবু সাঈদ, ওই দিন চলে গেছে, এখন আর মানুষ আমাদের কথা শোনে না, তাই নামাজের পূর্বেই মানুষকে বাধ্য করে কথা শোনাচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, ঈদের নামাজের খুতবা তোমাদের রুচি, মন চায় শোনো, না চায় চলে যাও। ঈদের নামাজের খুতবা শোনা ফরজ নয়, ওয়াজিব নয়। এখন আমরা বাউন্ড করে শোনাই, ওই দিন চলে গেছে। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু বলছেন যে ওয়াল্লাহি লাকাদ গায়্যারতুম, আল্লাহর কসম করে বলছি তোমরা আমার নবীর সুন্নাতকে পরিবর্তন করে দিয়েছো। বলেন বেদাত প্রমাণিত হয় নাই?
এখন কোনটা করবেন? ওটা মেম্বার বসাইবেন? দেখেন আশপাশ কত মাঠ, কত মেম্বার। আবার ঈদের মাঠের আগে হুজুররা দাঁড়িয়ে বক্তব্য দেয়, এই কি বক্তব্যের জাজবা! ঈদের মাঠের খুতবা হবে সামান্য পরিমাণ কয়েকটা কথার মাধ্যমে, অল্প কথায় খুতবা হবে। তার কারণ মানুষের জরুরত আছে। নামাজের আগে 1 ঘন্টা, নামাজের পরে আরো 1 ঘন্টা। এগুলো রাসূল ইসলামের পক্ষ থেকে সুন্নাত হিসেবে প্রমাণিত নয়, এগুলো থেকে দূরে থাকতে হবে। কাসির ইবনে সালত প্রথম একটা কাঠের মেম্বার আনিয়া মরওয়ানের নির্দেশে ঈদের মাঠে বসিয়েছেন। সহিহুল বুখারীতে জাজল্যমান হাদিসগুলো ও কানা দেখে কি দেখে না আল্লাহ জানে। ভুল ধরার জন্য বসে আছে শুধু আমাদের। যত ভুল নাকি আমরাই করি, আমরাই বলে দিনকে সংকীর্ণ করছি। নাউযুবিল্লাহি মিন যালিক। বরং আমাদের চেষ্টা হলো দ্বীন ইসলাম যেন তার নির্দিষ্ট ভিতের উপরে প্রতিষ্ঠিত হয়। সম্মানিত উপস্থিতি, ঈদের সালাত 2 রাকাত হবে এবং 12 তাকবীরে হবে। আবু দাউদ রাহমাহুল্লাহ তার মুসনাদ সুনানে আবু দাউদের ভিতরে বাবুত তাকবীরাতুল ঈদাইন এইটা একটা বাব এনেছেন। এই বাবে 12 রাকাতের 12 তাকবীরের পক্ষে 4টা হাদিস এসেছে, 4 তাকবীরের পক্ষে 1টা হাদিস আসছে। 12 তাকবীরের পক্ষে কয়টা? 4টা। আর 4 তাকবীরের পক্ষে 1টা। যারা 4 তাকবীরে পড়ছে আমি নিষিদ্ধ মনে করি না, হাদিস একটা আছে। তবে তারা যে পদ্ধতিতে পড়ছে এই পদ্ধতিটা হিডেন, এই পদ্ধতি গোপনীয় পদ্ধতি। এই পদ্ধতি তারা কোথা থেকে কিভাবে করছে আল্লাহ মালুম। তবে 12 তাকবীরের যে হাদিসগুলো আছে, তাকবীরাতুল কিয়াম এবং তাকবীরাতুল উলা সহ 14 তাকবীরের কথাও এসেছে। এইখানে আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, কানা ইউকাব্বিরু ফিল উলা 7 ওয়া ফিল আখিরে 5 কিলাহুমা ক্বাবলাল কিরাআত। দুইটাই হলো প্রথম তাকবীর, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর, উভয় 7 এবং 5 কিরাতের পূর্বে। পদ্ধতি হলো না? আল্লাহ রাব্বুল আলামিন